বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের দ্বিতীয় মাছের হারভেস্টিং হচ্ছে। আমরা অনেক আগে থেকেই রাত ৩টার দিক থেকে মোটামুটি মাছ ধরতেছি। মাছ ধরতে ধরতে ভোর হয়ে গেল। আসলে মাছ সে মাছ আড়তে দেওয়া অত্যন্ত জটিল এবং কঠিন কাজ। আমরা পুকুরেই ছিলাম, আমরা ৫ জন ৬ জন লোক, ২-৩টা গাড়ি। আমরা ৩টা আড়তে আজকে মাছ দিছিলাম। এক জায়গাতে দিছিলাম ৬ মণ, এক জায়গাতে দিছিলাম ৩ মণ, এক জায়গাতে দিছিলাম ২ মণ। আমরা মোটামুটি ভালো আজকে মাছ ধরছিলাম। আপনারা অনেকেরা মনে করেন আমরা কম মাছ ধরি। আসলে শিং মাছ একবারে একত্রে একদিনেই ধরে সমস্ত মাছ নিয়ে যাওয়া সম্ভব হয় না। আর একদিনে আড়তে মাছ নিয়ে গেলে হয়তো আড়তে বাজার যদি খারাপ হয়, তাহলে আমি তো একটা করলাম। মাছ মার্কেটিং নয়, যে কোনো পণ্য উৎপাদন করা যত সহজ, মার্কেটিং করা কিন্তু আসলে তত সহজ নয়। মার্কেটিংটা অত্যন্ত একটা জটিল জিনিস। আপনারা মনে করেন আজকে মাছ উৎপাদন করলাম, সমস্ত মাছ আড়তে নিয়ে গেলাম। আড়তে যদি মাছ ১ টাকা কেজিও হয়, আড়তদার আপনার মাছ বিক্রি করে দিবে। কিন্তু আমরা কোনো সময় এভাবে কই মাছও যখন হারভেস্টিং করছি, আমরা মাস ব্যাপী হারভেস্টিং করছি। দেখা যায় আজকে আমাদের কিন্তু আবহাওয়া খারাপের কারণে আমরা ২৩০ টাকা থেকে ২৫০ টাকা মাছ বিক্রি করছি। কিন্তু আমরা তার আগা দিনে যে মাছটা হারভেস্টিং ছিল, সেটা কিন্তু ছিল আমাদের ৩৩০ টাকা। তাহলে পার কেজিতে ১০০ টাকা মাছ নাই মানে, তাহলে আমাদের মোটামুটি ১১ মণ আমরা টোটাল করি নাই। ১১ মণ মাছে যদি পার কেজিতে ১০০ টাকা না থাকে, তাহলে আমি কত টাকা কম পাইছি। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমরা যে পরিমাণ মাছের টার্গেট করছি, ইনশাল্লাহ যেভাবে একটা খেয়েই মোটামুটি ১১ মণ মাছ পাইছিলাম, আলহামদুলিল্লাহ। আজকে আবার একটা খেয়েও দিছি, সেটা হয়তো কালকে পাবেন। এটাতে আমার মনে হয় তার বেশি হবে। আমরা ছোট্ট ছোট্ট করে খেয়াগুলা দেই। তারপরেও আমাদের মাছ আঘাত হয় মোটামুটি আহ ৪-৫ কেজির মতো মাছ নষ্ট হয়ে গেছে পায়ের তলে পড়ে, ওই জালের চাপা খায়া বা মাছের আঘাত পায়া কিন্তু ক্ষতি হয়ে গেছে। শিং মাছ হারভেস্টিং এর নিয়ম হলো, ময়মনসিংহ বলেন, নেত্রকোনা বলেন, এগুলো ঢাকা থেকে পার্টি আসে, তারা একবারই ৪০-৫০ মণ নেয়। কিন্তু আমাদের তো আমরা গ্রাম অঞ্চলে নিতান্তই গ্রাম অঞ্চলে বসবাস করি। এখানে একটা আড়তে যদি ২ মণ মাছ দেখে, তখন ওই যারা পাইকার তারা মনে করে শালা আজ মাছ বেশি উঠেছে, দাম কম হবে। বাইরের পাইকার ঢোকে না। আসলে সবকিছু নির্ভর করে মার্কেটিং এর উপর। এক এক জায়গাতে এক এক মার্কেটিং ক্যাপাসিটি থাকে। আমরা নিতান্তই গ্রাম অঞ্চলে, আজকে আমি রানীগঞ্জের আড়তে দিছিলাম, গোবিন্দগঞ্জে দিছিলাম, আক্তারগঞ্জে দিছিলাম। ৩টা আড়তে মাছ দিছিলাম। কালকে দিব আল্লাহ বাসে তুলে ফুলবাড়ির আড়তে, বিরামপুরে আমরা আজকে বিকাল বেলায় দিয়ে দিছি অলরেডি। আর দিব আমরা ঘোড়াঘাটে। আমরা এক এক সময় এক এক আড়তে, কিন্তু প্রতিদিনই আমরা ৩টা আড়তে মোটামুটি ১০ মণের মতো মাছ দিচ্ছি। তাহলে কি, একটা আড়তে যদি খারাপ হয়, আর একটা আড়তে ভালো হয় যেন মেকআপ হয়। দুর্ভাগ্য, বাজারকেই নিয়ন্ত্রণ করতে পারে না। আমরা যে ক্যালকুলেশন করছিলাম, আমাদের যে টার্গেট ছিল, আলহামদুলিল্লাহ আমার মনে হয় মাছের পরিমাণ তার চেয়ে বেশি হচ্ছে। কিন্তু আসলে বাজারের ক্ষেত্রে বাজার নিয়ন্ত্রণ করে আল্লাহ পাক। আসলে দেশে অর্থনীতির অবস্থা অত্যন্ত খারাপ। টাকা না থাকলে মানুষ খাইতে পারবে। এই শিং মাছ কোনোদিন আমার জন্মে আমি শুনি নাই যে ২২০ টাকা ৩০ টাকা শিং মাছের কেজি। আমাদের মাছ ৮টা ১০টাও কেজি হয়েছে, ৪টা ৫টাও কেজি হয়েছিল। মাছটার গ্রেডিং হওয়ার পিছনে একটা কারণ ছিল, আমাদের মাছগুলা নিজে নিজে কিছু বাচ্চা করছিল। আমরা সেই মাছগুলাকে তো আসলে শিং মাছ গ্রেডিং করা যায় না। সেটাও আল্লাহর রহমত। মোটামুটি সাম হয়েছিল এবং মাছটা এত সুন্দর হয়েছিল, চোখর ধরার মতো। আমাদের সর্বোচ্চ একটা মাছ আল্লাহ পাক করছিল। আমরা ভাঙ্গে পড়বো না। কৃষি, আপনাদেরকে ভিডিও দেখা হয়, অনেক লাভ। আপনারা আসেন, যখন এই হতাশার কথাগুলো শুনেন, তখন কিন্তু সরে যান। আমরা দীর্ঘ ৪ বছর ধরে যেটা করছিলাম, সেটা কিন্তু জানে বুঝেই কিন্তু করছি। তারপরেও আমরা অনেক সময় রিস্কের মধ্যে থাকে, তাই মার্কেটিং এর কারণে বা উৎপাদনের ক্ষেত্রে বা বর্ষা বাদলের কারণে বা মাছ বেচার আর রোজার মধ্যে মাছটা বিক্রি করলে কিন্তু একটা বাজার ভালো পাওয়া যাইতো, আমি মনে করছিলাম। কিন্তু আমার ভুল ধারণাটা দেখেন, যে চৈত্র বৈশাখ মাসে মাছের ডিম আসে, তখন একটু মাছের ওজন বাড়বে। এবং চৈত্র বৈশাখ মাসে খাল বিল হাওড় বাউড়ে কোথাও পানি থাকে না, এখানে কিন্তু সেই সময় একটা মাছের মার্কেট হয়। কিন্তু আমার টেকনোলজিটা বা আমার ধারণাটা এবার ভুল হয়ে গেছে। এটা আমার কিছু করার নাই। আপনারা অবগত আছেন, মার্কেটিং ক্যাপাসিটিটা সম্পূর্ণ আল্লাহ পাকের উপর। দাম বাড়লে চাহিদা বাড়ে, চাহিদা বাড়লে দাম কমে। আলহামদুলিল্লাহ তারপরেও আমরা অনেক মনোবল নিয়ে আল্লাহর কাছে চাচ্ছি যে আল্লাহ, আমরা 1টি বছর ধরে কঠিন পরিশ্রম করতেছি। দীপু, আরিফ, রনি, খলিল ভাই, আমি, জাহানুর, অনেক পরিশ্রম করে এর সামনে বার, বিশেষ করে আরিফ সাহেব আমাদের ফার্মের যে ম্যানেজার,
রোজা থেকে ইফতারের একটু আগে আগে এই মাছগুলাকে আমরা ছোট্ট একটা পোনা থেকে আজকে যে মাছটা দেখতেছেন এটা হয়েছে। আপনারা ভিডিও দেখেন, দেখে একটা ভিডিওতে আমরা দেখাই এত লক্ষ টাকা লাভ হলো, 50 শতক জায়গা 300 মন মাছ হলো, এত কোটি টাকা লাভ হলো না। এটা আপনারা যেগুলা দেখেন এগুলা আমাদেরকে সান্ত্বনা দেয় বা আমাদেরকে এই বলে মাছ চাষে নিয়ে আসে, কিন্তু মাছ বাড়ি থেকে বা এগ্রিকালচার থেকে এমন কোন তথ্য আমরা দেই নাই আপনাদেরকে যে তথ্যটা শুনে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। প্রিয় দর্শক, আমরা ভাঙ্গে পড়বো না, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ইচ্ছা আমরা যে ভুলগুলো এবার করছি এই ভুলগুলা আমরা সংশোধন করব। আর ডিএনসি বেশি দিয়ে মাছ করলে আসলে মাছের যে একটা রিস্ক থাকে, মোটিলিটির রিস্ক, এটা একটা মুমূর্ষু রোগীর মতো। একটা রোগীকে যেমন অক্সিজেন যে যতক্ষণ পাওয়া সম্ভব নয়, একটা হাই ডিএনসি শিং মাছ কিন্তু আমি অবিকল, আমি তাই বলবো আপনারা যারা নতুন উদ্যোক্তা এই রিস্কটা নেওয়ার দেখে আপনার অর্থনীতির অবস্থা কিরকম, আপনি আসলে করতে পারবেন কিনা, এই জিনিসগুলো বিবেচনা করবেন। সর্বশেষে আমি যেটা বলবো, আমাদের জন্য দোয়া করবেন। আমরা কত টাকা খরচ করছি, আমাদের কতটুকু মাছ আছে, আমাদের মেমো রিসিপ্ট সবকিছু আছে, ঔষধপাতি খরচ, আমরা কত টাকার বিদ্যুৎ বিল করলাম, আমাদের কত মন মাছ টার্গেট ছিল এবং আমরা কত মন মাছ পাইলাম। ইনশাল্লাহ A to Z দেব এবং মাছ সম্বন্ধে আপনাদের যাদের ধারণা ভালো আছে আমাদেরকে দিবেন। আমি যেটাই করছি আলহামদুলিল্লাহ, আমি দ্বিতীয় নাম্বার কোথাও পাই নাই। আমার বিশ্বাস এই শিং মাছ অধিক ঘনত্বেও আমি ইনশাল্লাহ আল্লাহ আমাকে যেন দ্বিতীয় না করে। আমি ভাঙ্গে পড়ি নাই, কিন্তু ভাঙ্গে পড়ি কখন, মাছ আসলে উৎপাদন করলাম, একটা টার্গেট থাকে যে আমার এত মন মাছ হবে, এত টাকা বিক্রি হবে, কিন্তু তখন যখন টার্গেট পূর্ণ হয় না তখন কিন্তু একটা মন ভাঙ্গে যায়। আসলে আমাদের এটা 1 বছরের উপর, অর্থাৎ 13 মাসের একটা প্রজেক্ট, এটা ব্যয়বহুল এবং অত্যন্ত, আমাদের গোটাটা কৃষি ফার্ম এই মাছটার উপর এখন বর্তমান টিকে আছে। কারণ এখানে আমাদের কৃষি ফার্ম সমস্ত টাকাটা আমরা যেটুকু আর্নিং করছিলাম সেটুকু কিন্তু পর্যায়ক্রমে ক্রমে এখানে বিনিয়োগ করছি। আমাদের ইনশাল্লাহ আল্লাহর কাছে আমরা আশাবাদী, আল্লাহ আমাদেরকে নিরাশ করবে না। আমাদের কঠোর পরিশ্রম, আমাদের অধ্যাবসায় ইনশাল্লাহ একদিন এগিয়ে নেবে, এই আশা ব্যক্ত করে শেষ করলাম। আসসালামু আলাইকুম।